আসসালামু আলাইকুম। চলে আসলাম সর্বশেষ বিশ্ব সংবাদ বা গ্লোবাল আপডেটস নিয়ে। তো প্রতিবারের মতো ভিডিও শেষে কিছু ট্রাভেল তথ্য আছে। তো যারা আপনারা ট্রাভেল পছন্দ করেন তারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো চলে যাচ্ছি প্রথম বিশ্ব সংবাদে। তো ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা আরও বড় করেছে। বর্তমানে দেশের সংখ্যা ৩০টির বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা অনুযায়ী ফ্যাক্ট চেকারদের ভিসাও নিশ্চিত করতে যাচ্ছে তারা। ফ্যাক্ট চেকিং, কন্টেন্ট মডারেশন বা অনলাইন ট্রাস্ট ও সেফটি সংক্রান্ত কাজে যুক্ত যারা ছিলেন তাদেরকে যুক্তরাষ্ট্রে ভিসা দিতে নিষেধ করা হয়েছে, কারণ এইসব কাজকে আমেরিকান নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করার সাথে যুক্ত মনে করা হচ্ছে এবং তাই এ পেশাগত ব্যাকগ্রাউন্ডকে জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সোশ্যাল মিডিয়াতে রিভিউয়ার, ফ্যাক্ট চেকার, অনলাইন সেফটি বা তথ্য যাচাই সংক্রান্ত কাজ করা ব্যক্তিরা ভিসা ক্ষেত্রে কঠিন মুখোমুখি হতে পারে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি খুবই হতাশ চুক্তি সম্পর্কে। ইউক্রেন যুদ্ধবন্দী কিছুদিন আগে আমেরিকা প্রকাশিত শান্তি চুক্তি প্রস্তাব সম্পর্কে বলেন যে আমি বলতে বাধ্য হচ্ছি জেলেনস্কি এখনও শান্তি প্রস্তাবটি পড়েননি। এটা আমাকে কিছুটা হতাশ করেছে। আমার মনে হয় না রাশিয়া এ বিষয়ে ঠিক আছে, কিন্তু জেলেনস্কি এতে সন্তুষ্ট কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তার দেশের মানুষ এটি পছন্দ করেছে, কিন্তু তিনি এটি এখনও পড়েননি। এবারে ইরান প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান। ১১০০ কিলোমিটার পাইপলাইন দিয়ে সাগরের পানি আনা হবে ইস্পাহানে। ইরান ঘোষণা করেছে তাদের বিশাল পানি সরবরাহ প্রকল্প এখন সম্পূর্ণ প্রস্তুত ও কার্যকর। এই প্রকল্পের মাধ্যমে ওমান উপসাগর থেকে লবণাক্ত পানি পরিশোধন করে ১১০০ কিলোমিটার পাইপলাইনে দেশটির কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে পৌঁছানো হচ্ছে। কর্তৃপক্ষ বলেন এটি মধ্যপ্রাচ্যে নির্মিত সবচেয়ে কঠিন ও জটিল পানি অবকাঠামো প্রকল্প, যার লক্ষ্য মরুকরণ অঞ্চলে দীর্ঘমেয়াদী পানির ঘাটতি কমানো এবং শিল্প ও কৃষিতে উৎপাদন স্থিতিশীল রাখা। এবার ইউরোপ প্রসঙ্গ। ইউরোপীয় দেশগুলো ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ অর্থ সহায়তা করেছে তার চেয়ে বেশি মূল্যের তেল গ্যাস কিনেছে রাশিয়া থেকে, সূত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে গত কয়েকদিন আগে ভারত রাশিয়া ২৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। তো সেখানে মোদি পুতিন বৈঠকে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়। মোট ১৬টি চুক্তি হয়। এখানে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও পরমাণু, বৈশ্বিক ইস্যু সহ মোট ১৬টি চুক্তি হয়। এখানে আপনারা কিছু খাবারের ছবি দেখছেন যা নৈশভোজে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনায় দেওয়া হয়। এখানে কোনো মাংস ছিল না এই মেনুতে। হাজারো ভারতীয় নিরামিষ পদের আয়োজন হয়, তবে কোথাও কোনো মাংস ছিল না এই মেনুতে। আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেন, ৭৭ বছর আগে ভারতের সাথে যেভাবে কথা বলা হতো এখন সেভাবে কেউ কথা বলতে পারে না। ভারত একটি মহান শক্তি, ইংরেজ বা ব্রিটিশ উপনিবেশ আর নয়। এছাড়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল প্রসঙ্গে পুতিন বলেন, আমরা ক্রিমিয়াকে আমাদের সাথে সংযুক্ত করিনি। আমরা কেবল এমন লোকদের সাহায্য করতে এসেছি যারা ইউক্রেনে অভ্যুত্থানকারীদের সাথে তাদের জীবন জড়িত রাখতে চায়নি। এর আগে প্রেসিডেন্ট পুতিন ভারতে পৌঁছালে তাকে রাজধানী নয়াদিল্লিতে স্বাগত জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে অন্যান্য গেস্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এর পরের প্রসঙ্গ ভেনেজুয়েলা নিয়ে। ভেনেজুয়েলার উপর সম্ভাব্য মার্কিন আক্রমণ নিয়ে মাদুরোর প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট একটুকু ভয় পাচ্ছেন না। দেখছেন তো উনি কীভাবে আনন্দ করছেন। চীন প্রকাশ্যে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং শান্তিতে থাকার অধিকারকে সমর্থন করে। আবার রাশিয়া এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনা প্রত্যাখ্যান করেন এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে এবং চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রাশিয়া বিরোধী আক্রমণাত্মক বক্তব্যকে ইউরোপে উত্তেজনা বৃদ্ধির লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছে। এখন চলে যাচ্ছি চীনের খবরে। পূর্ব এশিয়ার সমুদ্র এলাকায় বড় ধরনের নৌ তৎপরতা বাড়িয়েছে চীন। দেশটি নৌবাহিনী ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় ১০০টির মতো জাহাজও মোতায়েন করেছে বলে জানিয়েছে রয়টার্স। এই সামরিক উপস্থিতি বেড়েছে এমন সময় যখন চীন ও জাপানের মধ্যে তীব্র কূটনৈতিক সংকট চলছে। পরিস্থিতি দু দেশের সম্পর্ককে আরও চাপের মধ্যে ফেলেছে বলে মনে করা হয়। চীনের এমন পদক্ষেপ উৎকণ্ঠা প্রকাশ করেছে তাইওয়ান ও জাপান।
পরের খবরটি হলো জাপানি যুদ্ধবিমানকে আক্রমণের ভয় দেখায় চীনের যুদ্ধবিমান। আন্তর্জাতিক জলসীমার ওপর টহলরত জাপানি বিমানের দিকে চীনের বিমানতলী রণতরী লিয়াংওনিং এর অবস্থানরত জে-15 ফাইটার জেট ২ বার ফায়ার কন্ট্রোল রাডার লক করে দেয়। বিমানটি আক্রমণের প্রস্তুতি নেয়, যা সাধারণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগের ধাপ। তো জাপানের প্রতিরক্ষামন্ত্রী কঠোর ভাষায় চীনের এই আচরণের নিন্দা জানান। ঘটনার পরপরই জাপান আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়। টোকিও বলেছে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে গুরুতর দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এখন দেখুন চীনের শিয়ান শহরে অবস্থিত জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের নতুন আই হারবার ক্যাম্পাস। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। দেখুন কি সুন্দর করে তৈরি করেছে। এদিকে গতরাতে উত্তর-পূর্ব জাপানে আঘাত হানা শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামিতেও আঘাত হেনেছে। আর ইতিমধ্যে সরকার হাজারো বাসিন্দাকে সরিয়ে নিয়েছে এবং আরও সরে যেতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে ব্রেকিং নিউজ, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ চলছেই। থাইল্যান্ডের F-16 জেটগুলি কম্বোডিয়ার স্যামরংয়ে হামলা চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে। এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পরে পররাষ্ট্রমন্ত্রীও যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আবারও মার্কিন প্রেসিডেন্ট প্রসঙ্গ। আ মার্কিন প্রেসিডেন্ট আজ বলেন, "আমি শি জিনপিংকে বলেছি আমাদের সোয়াবিন অন্যদের তুলনায় আরও পুষ্টিকর।" জবাবে একজন জিজ্ঞেস করছিল, "এটা কি শুধু ট্রাম্পের বক্তব্য না আসলেই এমন ভালো?" আপনি জানেন কে আমাকে এই প্রশ্ন করেছিল? শি জিনপিং নিজেই আমাকে এই প্রশ্ন করেছিল। তো যাই হোক, চীনের ইস্টার্ন এয়ারলাইন্স চালু করল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সরাসরি ফ্লাইট, যা চীনের সাংহাই থেকে ইস্টার্ন এয়ারলাইন্স আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স পর্যন্ত নতুন নন-স্টপ ফ্লাইট চলবে। এবার ইরান প্রসঙ্গ। ইরান আবিষ্কার করল ১ ঘণ্টায় ১৭ থেকে ২০টি ভাইরাস শনাক্তের নতুন পিসিআর কিট। ইরানি বিজ্ঞানীরা এমন একটি উন্নত পিসিআর ডায়াগনস্টিক কিট তৈরি করেছেন যার মাত্র ১ ঘণ্টায় ১৭ থেকে ২০টি শ্বাসতন্ত্রের ভাইরাস শনাক্ত করতে পারে। এটি সম্পূর্ণ দেশীয় উপাদানে তৈরি, ফলে ব্যয় কম, নির্ভুলতা বেশি এবং একাধিক আলাদা পরীক্ষার প্রয়োজন দূর করে। ইরান এখন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ৮৫% নিজস্ব দেশে উৎপাদন করছে। ফলে ইরান বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যারা চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে এত উচ্চ মাত্রার আত্মনির্ভরতা অর্জন করেছে। এখন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো দেখুন, প্রতিবারের মতো শেষের দিকে ভিডিওতে যেমন থাকে বিভিন্ন ধরনের ট্রাভেল করার জায়গার তথ্য। তো আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইরানের পশ্চিমাঞ্চলের জবিয়ার হ্রদের আশেপাশে, যেখানে গণ শরীরচর্চা হচ্ছে। কী সুন্দর সবাই শরীরচর্চা করছে দেখুন। পাহাড়ি জায়গাটা, চারপাশে পাহাড়ে ঘেরা এবং খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এর পরের যে জায়গাটি আপনাদের দেখাবো সেটি হলো গোলস্তান প্যালেস, যেটি হলো ইরানের রাজধানী তেহরানের পানকেন্দ্রে একদম অবস্থিত। তো এটি ইউনেস্কোর তালিকাভুক্ত ইরানের অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান। প্রাসাদটি ছিল প্রাচীন কাজার রাজার পারিবারিক বাসভবন, যিনি ১৭৭৯ সালে ক্ষমতা গ্রহণ করেন। এবার একদম শেষে চলে আসছি। গাজায় ঠান্ডা ক্রমশ তীব্র হচ্ছে, যেহেতু ডিসেম্বর মাস চলে এসেছে এবং পরিবারগুলো খাবার এবং কম্বলের সন্ধান করছে। দেখুন কি খারাপ অবস্থা। তো আপনারা গাজার জন্য দোয়া করবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকেন। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আর যারা নতুন তারা অবশ্যই সংযুক্ত হবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতেই পারেন, তাতে আমাদের উৎসাহ বাড়ে। তো আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।